বাঙালি মাছলি খাতা, বাঙালি উই খায়, তুমসে নেই হো পায়েগা, এভাবে ছোটবেলা থেকেই তাকে গুলি করে করে শেষ করে দেওয়া হবে। তো এই আর এগুলো ওদের যারা আখড়ার কোচ আছে বেশিরভাগ হিন্দি ভাষী হরিয়ানবি কোচগুলো গামবাট অশিক্ষিত। আমি স্ট্রেট আপ বললাম, গামবাট অশিক্ষিত। মোস্ট অল অফ দেম আর অন স্টেরয়েডস। ঠিক আছে, সবাই স্টেরয়েড নেয় এবং তারা বাঙালিদের এভাবে ডিপ্রাইভ করে, বাংলাদেশি বলে, দুর্বল বলে। এদিকে বহু বাঙালি কুস্তিগির আছে যারা যদি রেগুলার প্র্যাকটিস করে, যারা যদি মানসিকভাবে সমর্থন পায়, তারা ওদেরকে হারাতে পারে। বাঙালি ব্যাপারটা কি শুধু মানে কুস্তির ওপর, রেসলিং এর ওপরে, নাকি সমস্ত কমব্যাট স্পোর্টস, সমস্ত কমব্যাট স্পোর্টস? মুয়াই থাইতে ওভাবে চলছে না, কারণ মুয়াই থাইটা তুমি যদি মুয়াই থাই করো এখন তোমায় ইনভেস্ট করতে হবে, ওখান থেকে তুমি আর্ন করতে পারবে না রাইট নাও। কিন্তু ওই সমস্ত গেমগুলোতে ওগুলো বিজনেস। তো এই বাঙালি ছেলেদের ইমেজ যদি ঠিক করতে হয় তাহলে কি করা উচিত? বাঙালি ছেলেদের এবং বাঙালি মেয়েদের যদি সুরক্ষিত থাকতে হয় নর্থ ইন্ডিয়ান আগ্রাসন থেকে, তাহলে প্রথমে আমি বলবো যে সমস্ত ট্যাবু ভেঙে থেরাপিস্টের কাছে যাওয়ার আগে জিমে যাও, ওয়েট ট্রেনিং করো, সুইমিং করো। কমব্যাট স্পোর্টসের মধ্যে আমি স্পেসিফিক্যালি অপশান দিয়ে দিচ্ছি যে বক্সিং, জুডো, ব্রাজিলিয়ান জিউৎসু, রেসলিং, মুয়াই থাই, কিক বক্সিং, MMA, কারাটে করে ইন্ডিয়াতে যেভাবে কারাটে হয়, আমার কোনো ডিসরেসপেক্ট নেই কারাটের ওপর। জাপানে যেভাবে কারাটে হয় সেভাবে হয়তো ইন্ডিয়াতে এখন আর হয় না। যে স্পোর্টস কারাটে হয়, স্পোর্টস কারাটেতে সময় এবং অর্থ নষ্ট করো না। বা এমনি যদি শনিবার রোববার করে যে ফুটবলটাও যদি খেলে, মানে বেসিক্যালি শরীর চর্চার উপরে রাখতে হবে, এটা তোমার মেন বক্তব্য। হ্যাঁ, বিবেকানন্দর তো বিখ্যাত কথাই আছে, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। মানে ইন্টেলেকচুয়াল ডিবেটের থেকে তুমি একটা শরীরকে তৈরি করো, কারণ তোমার ব্রেনও তোমার বডিরই একটা পার্ট। যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয় তুমি ভাবতেও পারবে না, রাইট? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বাঙালি জাতীয়তাবাদী। তুমি কি নিজে বাঙালি জাতীয়তাবাদী বলবে? 100% বাঙালি জাতীয়তাবাদী। আমি বাংলা পক্ষের একজন সমর্থক আর সহযোদ্ধা, একজন সমর্থক, একজন সহযোদ্ধা। এবং এই যে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে, কোনো স্পেসিফিক রেসের বিরুদ্ধে আমার এই জেহাদ নয়, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। এই হিন্দি আগ্রাসন কলকাতায় যেভাবে বাড়ছে, প্রথম কথা আমি হিন্দি জানি না, আমার সামনে কেউ হিন্দি কথা বললে আমি আনকমফোর্টেবল ফিল করি। তোমার সামনে যদি কেউ বলে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, তুমি কি করবে? আমি তাকে প্রথমে আইনি পথে বোঝাবো, প্রথমে তাকে দেখাবো যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, 22-23টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এবং বাংলা 10টা না 12টা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজের মধ্যেও একটা, সেখানে হিন্দি নেই। সেখানে হিন্দি নেই, মারাঠি আছে, বাংলা আছে। আমি একজন হিন্দি ভাষা, আমি মানলাম না তোমার কথা। আমি তোমার বললাম হিন্দি রাষ্ট্রীয় ভাষা, ভারতে থাকতে হলে হিন্দি বলতেই হবে। তখন তুমি কি করছো? সে তো মানানোর অনেক উপায় আছে। সেটা কি? না না, একটা বলতেই হবে। না না, সে মানানোর অনেক উপায় আছে। সে অফ ক্যামেরা তখন বলতে হবে। সে যেভাবে, যে ভাষায় যে বুঝতে চায় তাকে আমি সে ভাষায় বোঝাবো। ঠিক আছে, আর কিছু বললাম না। তো ঠিক আছে, সংগঠকের সাথে যোগাযোগ করুন। যদি এর সাথে যোগাযোগ না করতে পারেন, আপনি মুয়াই থাই শিখতে চান বা কোনো রকম টিপস চান, হেল্প নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করুন। সে আমার বন্ধু হয়। জয় বাংলা।